নমস্কার বন্ধুরা, ফিল্মি নিউজের এপিসোড 4 এ আপনাদের স্বাগত। প্রথম খবর সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। আপনারা তো জানেনই সিদ্ধার্থ মালহোত্রা এখন অ্যাকশন হিরো হবার শখ হয়েছে, তো সে একের পর এক অ্যাকশন মুভি সাইন করে চলেছে। ইতিমধ্যে যোদ্ধা দেখেছেন, সেটাও খুব একটা ভালো চলেনি, আবার একটি অ্যাকশন মুভি সাইন করেছে। এই মুভিটা ডাইরেক্ট করবে বলবিন্দর সিং এবং প্রডিউস করবে মুরাদ খেতানি। হিরোইন কে হবে সেটা এখনো ঠিক হয়নি, তো দেখা যাক যে এই মুভির দ্বারা সে অ্যাজ এ অ্যাকশন হিরো নিজেকে স্টাবলিশ করতে পারে কিনা। দ্বিতীয় খবর হচ্ছে জলি এলএলবি 3 কে নিয়ে। ইতিমধ্যেই জানেন জলি এলএলবি 3 একটা অংশের শুটিং রাজস্থানে কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় শিডিউল স্টার্ট হয়েছে জুনের 6 তারিখ থেকে মুম্বাইতে। তো এই সিনেমাতে জলি এলএলবি এবং জলি এলএলবি 2 কাস্টকে আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন, মানে আরশাদ বার্সি এবং অক্ষয় কুমার এবং অক্ষয় কুমারের আনস্ক্রিন বেবি বউ হুমা কুরেশিকে দেখা যাবে। তো এবার জানা যাচ্ছে যে আরশাদ বার্সিরও অন স্ক্রিন যে বউ অমৃতা রাওকে জলি এলএলবি 3 তে আপনারা দেখতে পাবেন। তো দেখা যাক জলি এলএলবি এবং জলি এলএলবি 2 কাস্টকে নিয়ে জলি এলএলবি 3 কতটা সাফল্য পায়। 3 নম্বর খবর হিন্দি সিনেমার সবচেয়ে নাটা হিরো শাহিদ কাপুরকে নিয়ে। শাহিদ কাপুর ইতিমধ্যে একটি সিনেমা সাইন করেছে, যাতে যে শিবাজি মহারাজের রোল করছে এবং তার বিপরীতে অ্যাজ এ ভিলেন করবে 6 ফুট 2 ইঞ্চির এই হিরো রানা দুর্গাবতী অ্যাজ এ ঔরঙ্গজেব। ভেবে দেখুন যে 5 ফুট 3 ইঞ্চি হিরোর বিপরীতে ভিলেন হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি রানা দুর্গাবতী এবং সে ঔরঙ্গজেবের রোলটা করবে। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করছে অমিত রায়, যিনি ও মাই গড 2 সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। পরবর্তী খবর হচ্ছে সোনাক্ষী সিনহাকে নিয়ে। সোনাক্ষী সিনহার হাতে তো এখন কোনো সিনেমা নেই, তো এখন যেসব সিনেমা সে করছে সেগুলো সাধারণত ওটিটিতে রিলিজ করছে। এরকমই আরেকটি ওটিটি মুভি সে সাইন করে ফেলেছে। সেই মুভিটি ডাইরেক্ট করছে এই মুঞ্জা মুভির ডাইরেক্টর আদিত্য সোপাদার। তিনি সাধারণত মারাঠি মুভি ডাইরেক্ট করেন, তো তিনি এবার সোনাক্ষী সিনহাকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন, যার বিপরীতে থাকবে, মানে সোনাক্ষী সিনহার বিপরীতে থাকবে রিতেশ দেশমুখ এবং সিনেমাটি প্রডিউস করছে রন্টি স্কুবালা। এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে, সম্ভবত পুজোর আগে রিলিজ করবে। সিনেমাটার নাম কাকুরা। এর আগে রিতেশ দেশমুখের সঙ্গে আদিত্য সোপাদার একটি সিনেমা করেছিল, যেটি একটি মারাঠি মুভি ছিল, নাম ছিল মৌলি। তো এখন দেখা যাক যে এই সিনেমাটা কিরকম সাকসেসফুল হয়। পরবর্তী খবর হচ্ছে টলিউড হিরোইন শ্রীলেলাকে নিয়ে। শ্রীলেলা টলিউডে ইতিমধ্যে নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছে, এবার সে বলিউডে পা রাখতে চলেছে। বলিউডে তার ডেবিউ ফিল্মের নাম হচ্ছে দিলবার এবং এই সিনেমার হিরো হচ্ছে সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম খান। এই সিনেমাটা ডাইরেক্ট করবে কুনাল দেশমুখ। তো দেখা যাক যে এই সিনেমাটা কিরকম সাফল্য এনে দিতে পারে শ্রীলেলাকে, কারণ সে বলিউডে প্রথম কাজ করছে। শেষ খবর হচ্ছে কালকি 2898 এডি কে নিয়ে। প্রবাসের কালকি 2898 এডি 27 জুন রিলিজ করবে। তো এই সিনেমার কিন্তু ওভারসিজে বিশাল টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং প্রচুর টিকিট বিক্রি হচ্ছে। আপনারা জানেনই যে সাউথ ইন্ডিয়ান যে কোনো মুভিরই একটা প্রিভিউ শো হয়, মানে একদিন আগে স্পেশাল শো দেখানো হয় এবং ওভারসিজে এর খুব ভালো প্রচলন আছে এবং সেই টিকিট বিক্রিতে প্রবাস সবাইকে বিট করে ফেলেছে এবং প্রায় 2.5 মিলিয়নের ইউএসডি টিকিট বিক্রি হয়েছে ওভারসিজে, যেটা আজ পর্যন্ত কমল হাসান, রজনীকান্ত বা বিক্রমের সিনেমার বেরিয়ে হয়নি। তারা 1 মিলিয়ন ছুটে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে প্রবাসের প্রায় 2.5 মিলিয়ন হয়ে গেছে। তো এর থেকে বোঝা যায় যে প্রবাসের কতটা জনপ্রিয়তা। তো এই ছিল আজকের ফিল্মি নিউজ। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।